রাজশাহীতে গাছে গাছে এখন আমের মুকুল, ভালো লাভের আশায় আম বাগানগুলোতে পরিচর্যায় কাজ করছেন এখানকার কৃষক। তাদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগ। এ বিষয়ে আরো জানাতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মর্তজা। মর্তজা, কৃষি অধিদপ্তর থেকে কি জানানো হয়েছে, এবারের আমের ফলন নিয়ে তারা কি পরামর্শ দিচ্ছেন? অর্থে আমরা রাজশাহী বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে গবেষণা আমের বাগান সেখানে রয়েছে। আমাদের সাথে আছেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক সাবিনা বেগম। আর রাজশাহীতে এখন আমের মুকুল আসতে শুরু করেছে, চাঙ্গা হতে শুরু করেছে আমের অর্থনীতি। এই ধাপকে দ্বিতীয় ধাপ আসলে বলা হয়। এরপরে কিন্তু আরো কয়েক দফা হাত বদল হবে আমের বাগান। তো আমাদের সাথে অতিথি আছেন সাবিনা বেগম, উপপরিচালক রাজশাহী বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা একটু তার কাছ থেকে শুনে নেব যে কৃষকরা অর্থনৈতিকভাবে আরো কিভাবে লাভবান হতে পারেন, সে বিষয়ে আপনারা কি পরামর্শ দিচ্ছেন, বা কৃষকরা কি সারা বছরের আম বাগান থেকে লাভ পাওয়া সম্ভব কিনা? ধন্যবাদ। প্রথমেই বলি, আম কিন্তু বছরব্যাপী একটা বাগান, বছরব্যাপী ফসল। হ্যাঁ, বছরব্যাপী সেই বাগানটাকে পরিচর্যা করতে হয়, সার দিতে হয়, তার পরিচর্যা ঠিকমতো করতে হয়। আমরা কৃষকদের সবসময়ই বলি, আমের বাগান যেগুলো আছে সেগুলো অবশ্যই পরিচর্যা করতে হবে, সার দিতে হবে ঠিকমতো, অন্যান্য ব্যবস্থাপনা করতে হবে। আর আপনি যে কথাটা বললেন যে আমের অর্থনীতিকে আরও কিভাবে বাড়ানো যায়, আমাদের এখন কৃষকরা কিন্তু অতি ঘন পদ্ধতিতে আম চাষ করছে, যেখানে মানে পরিচর্যার মাধ্যমে গাছটাকে ছোট রেখে সারা বছরব্যাপী আম পেতে পারে। এবং বিভিন্ন জাত, যেমন কাটিমন আছে, বাড়ি আম 11, এই বিভিন্ন জাত যেগুলো সারা বছরই হয়, সেই জাতগুলো চাষ করছে। এবং আপনারা দেখে থাকবেন, এখনও কিন্তু সারা বছরই আমরা বাজারে আম পেয়ে থাকি, পাকা আম পেয়ে থাকি। এই যে পরিচর্যার মাধ্যমে তারা মানে আমটাকে সারা বছরেই অ্যাভেলেবল করতেছে। এই পরামর্শগুলো, আর সবচেয়ে বড় কথা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আসলে কৃষকদের পরামর্শই দিয়ে থাকে পরিচর্যা করার। ঠিকমতো পরিচর্যা করতে হবে, ঠিকমতো আমের বাগানটাকে মানে উৎপাদনশীল করে রাখতে হবে, এবং কি উপায়ে তারা আমটাকে মানে সারা বছরই করতে পারে সেই হিসাবে আমরা ওই যে বলি যে হলো প্রুনিং ট্রেনিংয়ের মাধ্যমে আমরা গাছটাকে এক পাশে কিন্তু ফুল আনতে পারি, আর এক পাশে ভেজিটেটিভ গ্রোথ আনতে পারি। এইভাবে বিভিন্ন আসলে নতুন নতুন প্রযুক্তি এসছে, যে প্রযুক্তিগুলো আমরা কৃষকদের বলি, এবং তারা সেগুলো পরিচর্যা করছে, যার কারণে আমরা সারা বছরই এখন আম পাচ্ছি। আরেকটি বিষয় আপনার কাছে জেনে নিতে চাই যে যারা অর্থনীতি বিশেষজ্ঞ রয়েছেন তারা বলছেন যে প্রক্রিয়াজাতকরণের উপর গুরুত্ব দিলে আমের অর্থনীতি টেকসই হবে। এক্ষেত্রে আসলে প্রক্রিয়াজাত করার ক্ষেত্রে আপনারা কি ধরনের উদ্যোগ নিচ্ছেন বা কি ধরনের পরামর্শ দিচ্ছেন? আসলে প্রক্রিয়াজাত করার উদ্যোগটা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নেবে না, এটা জাতীয় ন্যাশনাল পলিসিতে আসতে হবে। হ্যাঁ, অবশ্যই আমরা আমটাকে ফুড হ্যাবিটটা চেঞ্জ করতে হবে। আমরা শুধু পাকা আমের ক্ষেত্রেই খাই, কিন্তু এইটাকে যদি গ্রিন ম্যাঙ্গো জুস, ম্যাঙ্গো বার, ম্যাঙ্গো বিভিন্ন আচার টাচার করার জন্য বিভিন্ন প্রসেসিং ইউনিট, বিভিন্ন প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপন করি। এবং আরেকটা কথা, আমের বাজার মূল্যটা যদি আমরা কৃষকদের মানে কৃষকরা যাতে সহজে বাজারটা পায়, আমের দামটা পায়, এই ব্যাপারগুলো যেন মেনটেন করি, কন্ট্রোলে রাখি, মানে উদ্যোগ নেই জাতীয় পলিসিতে, তবে আমার মনে হয় আমটাকে আমাদের এই বাংলাদেশের আমের বাই দিস টাইম আমাদের বাংলাদেশ থেকে আম কিন্তু বিদেশে যাচ্ছে এবং আরও যাবে, এবং আমটাকে আমরা বৃহৎ শিল্পে রূপান্তর করতে পারবো। একটা বিষয় যে হচ্ছে কৃষি বিভাগ মাঝখানে উদ্যোগ নিয়েছিল যে আম সংরক্ষণে আমের হিমাগার নির্মাণ, আসলে সেই প্রকল্প থেকে কৃষকরা কতটুকু উপকার হচ্ছে, বা এই প্রকল্প সম্প্রসারণ করা হবে কিনা? আসলে এটা তো আসলে পাইলট প্রসেস, মানে আমরা জাস্ট ট্রায়ালের মতো বিভিন্ন 2-1 উপজেলাতে করেছিলাম। এটা বৃহৎ পরিসরে আসবে যখন এটা আসলে ফ্রুটফুল হবে। হ্যাঁ, এখন এটা পাইলট প্রকল্পে আছে, আমাদের বিভিন্ন উপজেলায় 9টি উপজেলায় আছে রাজশাহী অঞ্চলের। সেখানে মিনি কোল্ড স্টোরেজে আম রাখা হয়। এখন মানে আমরা যে ফিডব্যাক পেয়েছি সেটা নট সো গুড, নট সো ব্যাড, বলছি তো এখনও এটা ট্রায়াল প্রজেক্টে আছে। যদি এটা হয় তবে অবশ্যই এটা ভালো কথা যে আমটাকে সংরক্ষণ করে সারা বছরই আমরা আমটাকে বাজারেও নিতে পারি, এবং ওই যে বললাম আমের যে ফুড প্রসেসিং ইউনিট, আমের ফুড হ্যাবিট, বিভিন্নভাবে আমরা আমটাকে পেতে পারি, জুস আকারে, বার আকারে, ম্যাঙ্গো জুস, ম্যাঙ্গো বার, আচার, এইভাবে আমরা ব্যবহার করতে পারবো। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম রাজশাহী বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাবিনা বেগমের সঙ্গে। তিনি যেমনটি বলছিলেন যে আম 12 মাসি আম চাষ, উন্নত জাতের আম চাষ এবং আম প্রক্রিয়াজাতকরণের বিষয়ে কৃষি বিভাগ, কৃষক এবং সংশ্লিষ্টদের পরামর্শ দিচ্ছেন, তাদের সাথে কথা বলছেন, উদ্যোগ নিচ্ছেন, এমনটাই কিন্তু তিনি জানিয়েছিলেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ অর্থী। ধন্যবাদ আপনাকে। মতিউর মর্তজা জানাচ্ছিলেন রাজশাহী থেকে।